মাসের সংখ্যা কয়টি? ও বাজি মহিলা হতা বাইর নইব। আল্লাহর গণনায় বছরের মধ্যে মাসের সংখ্যা কয়টি? মিনহা আরবাআতুন হুরুম, এর মধ্যে 4টা মাস হলো সম্মানিত মাস। সুবহানাল্লাহ। 4টা মাস হলো কি মাস? এই সম্মানিত মাসের একটা মাস হলো রজব মাস। সুবহানাল্লাহ। এই মাসকে স্পেশালি সম্মানিত করেছেন কে? আল্লাহ। আবার এই মাসে বাংলাদেশ সহ ভারতীয় উপমহাদেশে প্রচলিত আছে যে এই মাসের 27তম রজনীতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসরা এবং মেরাজ সংগঠিত হয়েছিল। আসলে ইসরা এবং মেরাজ কত তারিখে সংগঠিত হয়েছে এ ব্যাপারে ইতিহাস ব্যাখ্যা এবং সিরাত প্রণেতাদের মধ্যে মতভেদ রয়েছে। এ ব্যাপারে অনেকগুলো মতামত পাওয়া যায়। তার মধ্যেই একটা মত হলো যে রজবের 27তম রজনীতে হতে পারে। সাহাবায়ে কেরাম তারিখ নিয়ে তারা উদ্বিগ্ন ছিলেন না, বরং মেরাজের শিক্ষা গ্রহণই ছিল তাদের জীবনের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য। সম্মানিত উপস্থিতি, প্রিয় রামবাসী, এই পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত, আজ থেকে কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যতগুলো ঘটনা ঘটেছে তার মধ্যে সবচেয়ে আশ্চর্যজনক, বিস্ময়কর এবং অলৌকিক ঘটনা হচ্ছে রাহমাতাল লিল আলামিন আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসরা এবং মেরাজের ঘটনা হলো পৃথিবীর ইতিহাসের সবচাইতে বিস্ময়কর ঘটনা। আল্লাহু আকবার। আমার নবীর জীবনে যত ঘটনা ঘটেছে এটা হচ্ছে সবচেয়ে অলৌকিক, বিস্ময়কর এবং আশ্চর্যজনক একটি ঘটনা। এই ঘটনার 2টা অংশ। কথা বুঝে থাকলে বীর পুরুষের মতো জবাব দেন তো, এই ঘটনার কয়টা অংশ? 2টা। একটা অংশের নাম হলো ইসরা আর আরেকটা অংশের নাম হলো মেরাজ। তাহলে কথা বুঝে থাকলে সবাই একটু জবাব দেন, এই ঘটনার মোট কয়টা অংশ? 2টা। একটা অংশের নাম হলো ইসরা, আবার বলেন, একটা অংশের নাম হলো ইসরা আর আরেকটা অংশের নাম হলো মেরাজ। ইসরা এবং মেরাজ এই উভয় অংশ বা এই উভয় ঘটনা কোরআনেও এসেছে, হাদিসেও এসেছে। এই পৃথিবীতে আল্লাহ তাআলা মানুষের হেদায়েতের জন্য যত নবী রাসূল পাঠিয়েছেন, কোন নবী রাসূলের কিসমতে যা হয় নাই আমার আপনার নবীর কিসমতে তাই হয়েছে। কোন নবীকে আল্লাহ তাআলা 7 আসমান পাড়ি দেওয়ায়া, সিদরাতুল মুনতাহা পাড়ি দেওয়ায়া তার সান্নিধ্য পর্যন্ত, আরশে আজিম পর্যন্ত নিয়ে যান নাই, কিন্তু একমাত্র আমার আপনার নবীকে আল্লাহ তাআলা 7 আসমান, সিদরাতুল মুনতাহা পাড়ি দেওয়ায়া আল্লাহ তার হাবিবকে তার মেহমান বানিয়ে তার দরবারে নিয়েছে। সুবহানাল্লাহ। এটা পৃথিবীর আর অন্য কোন নবীর ক্ষেত্রে হয়? আরো জোরে বলতে হয়, আরো জোরে বলতে হবে, হয়? হয়। অন্যান্য নবীরা এবং পৃথিবীর অন্যান্য মানুষ যা দেখবে আরো হাজার হাজার বছর পরে, আমার নবীকে আল্লাহ তা দেখিয়েছেন আরো 1500 বছর আগে। সুবহানাল্লাহ কি বাড়ি গিয়ে বলবেন? জান্নাত এবং জাহান্নাম আছে না নাই? ওই দিক থেকে আওয়াজ আসে না। জান্নাত এবং জাহান্নাম আছে না নাই? আপনারা বিশ্বাস করেন? আপনারা কি জান্নাত জাহান্নাম দেখেছেন? পৃথিবীর কোন নবী রাসূল দেখেছেন? পৃথিবীর একটা মানুষও দেখেছে? যেটা সবাই দেখবে হাজার হাজার বছর পরে, আল্লাহ তার হাবিবকে তার কাছে নিয়ে এগুলা দেখায় ফেলছেন আরো 1500 বছর আগে। সুবহানাল্লাহ সবাই পড়বেন না? এটা হলো পৃথিবীর ইতিহাসের সবচাইতে আশ্চর্যজনক ঘটনা। এবং আরো একটা কথা বলে রাখি, এই পৃথিবীতে কোন মানুষ কিয়ামত পর্যন্ত এইরকম আশ্চর্যজনক সফর করতে পারবে না। আমাদের বিজ্ঞানীরা এখন পর্যন্ত প্রথম আসমানের নিচের যে মহাশূন্য আছে এটার সামান্যটুকুতেও তারা গবেষণা করে তারা ওই সামান্যতম অংশ পর্যন্ত ভালোভাবে তারা আবিষ্কার করে সেটুকুর সব জায়গায় যেতে পারেনি, কিন্তু আল্লাহ তার নবীকে এমন শ্রেষ্ঠত্ব দিলেন
সাত আসমানের শুধু মহাশূন্য নয়, সাত আসমানের মহাশূন্য, সাত আসমান সিদরাতুল মুনতাহা পাড়ি দেওয়া আল্লাহ একেবারে তার কাছাকাছি তার বান্দাকে, তার হাবিবকে নিয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে এই ঘটনা এর কয়টা অংশ? জোরে বলতে হবে, কয়টা? দেখি তো কারা কারা মনে রেখেছেন। একটা অংশের নাম হলো মাশাআল্লাহ ইসরা, আরেকটা অংশের নাম হলো মেরাজ। আপনারা সারা জীবন এই ওয়াজগুলো শুনছেন একরকম, আজকে শুনবেন অন্যরকম ইনশাআল্লাহ। এক্ষেত্রে আপনাদেরকে মনোযোগী থাকতে হবে, সবার মনোযোগ থাকবে তো? তাইলে এই ঘটনার দুই অংশ, ইসরা এবং মেরাজ। এখন আসেন, ইসরা মানে কি? ইসরা মানে হচ্ছে নৈশ ভ্রমণ, নাইট জার্নি। নাইট জার্নি, নাইট কোচ যায় না? নাইট কোচ কক্সবাজার থেকে বিভিন্ন জেলায় চলে যায়, রাতের গাড়ি। ইসরা মানে হচ্ছে নৈশ ভ্রমণ, রাতের বেলা ভ্রমণ করা। আর মেরাজ শব্দটি এসেছে উরুজ থেকে, মানে হলো ঊর্ধ্বলোকে, ঊর্ধ্বাকাশে, উপরের দিকে গমন করা। ইসরা মানে রাতের বেলা ভ্রমণ করা, আর উরুজ বা মেরাজ মানে উপরের দিকে গমন করা। আল্লাহর নবীর এই সফর, এই আশ্চর্যজনক সফরটা আরম্ভ হয়েছে কিভাবে দেখেন। রব্বুল আলামিন কোরআনুল কারীমের 17 নম্বর সূরা সূরাতুল ইসরা'র প্রথম আয়াতে বলছেন, সওয়াবের নিয়তে সবাই আমার সাথে একটু তেলাওয়াত করেন। সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। সুবহান সেই সত্তা। এই আয়াত শুরু হয়েছে সুবহান দিয়ে। কি দিয়ে? বিপদের সময় আমরা বলি ইন্না লিল্লাহ, খুশির সময় বলি আলহামদুলিল্লাহ, আশ্চর্যজনক কিছু শুনলে বলি সুবহানাল্লাহ, ঠিক না? তাহলে এই আয়াত শুরু হয়েছে কি শব্দ দিয়ে? সুবহান দিয়ে। সবাই বলেন কি দিয়ে? এই সুবহান শব্দের তাফসীর হবে আজকের আলোচনার শেষে। কথা বুঝছেন? এই সুবহান শব্দটির তাফসীর হবে আলোচনার। কেন আল্লাহ তাআলা এই আয়াত সুবহান দিয়ে শুরু করলেন এটা আমরা জানবো একদম শেষে। এর একটা বিস্ময়কর কারণ আছে, এজন্য এটা প্রথমে বললাম না, অনুবাদ করছি। সুবহান সেই সত্তা যিনি তার বান্দাকে রাতের বেলা ভ্রমণ করিয়েছেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। আল্লাযী বারাকনা হাওলাহু, যার চতুর্পাশে তিনি বরকতময় করেছেন। লিনুরিয়াহু মিন আয়াতিনা, এই সফর আল্লাহ এজন্য করিয়েছেন যাতে তিনি তার বান্দাকে তার নিদর্শন সমূহ দেখিয়ে দিতে পারেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তার বান্দাকে সফর করিয়েছেন। আল্লাহ বলছেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। বলেন তো দেখি, মসজিদে হারাম এটা কোন দেশে? সৌদি আরবে। জোরে বলেন কোন দেশে? কোন শহরে? মক্কা শহরে। মক্কায় মসজিদে হারাম আর কাবা শরীফ, এটা বলতে আপনারা কি বুঝেন? ওই যে কালো গিলাফ দিয়া মোড়ানো, এটাকে বলা হয় কাবা ঘর। এটাকে কি বলা হয়? আর কাবা ঘরের চারপাশে যে আঙিনা গড়ে উঠেছে এটাকে বলে মসজিদুল হারাম। এই মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, এটা কোন দেশে? ফিলিস্তিনে। এতটুকু সফর আল্লাহ তার বান্দাকে করিয়েছেন কয় রাতে? না এক রাতেও না, লাইলাত বলা হয়েছে, রাতের অল্প কিছু সময়ে। আচ্ছা আপনারা বলেন তো, আপনাদের এই গ্রামের কেউ যদি বলে শোনো আমি গত রাতে রামু থেকে পাকিস্তান গিয়েছিলাম, পাকিস্তান থেকে আমি ইন্ডিয়া গিয়েছিলাম, ইন্ডিয়া থেকে নেপাল গিয়ে ভুটান গিয়ে তারপর আবার রামু চলে আসছি সকালের আগে, আপনারা তাহলে কি বলবেন? ভালো বলবেন না তার সিরা বলবেন? জোরে বলেন, এটা কি সম্ভব? আচ্ছা ১৩,০০০ বছর আগে এই ঘটনাটি ঘটেছে। সেই যুগে বিমান ছিল? আরো জোরে বলতে হবে, বিমান ছিল? রকেট ছিল? এমনকি গাড়ি ঘোড়াও, ঘোড়া ছিল, গাড়ি
ছিল না, তখন মানুষ ঘোড়াতে করে উটে করে সফর করত। ওই যুগে মক্কার মসজিদে হারাম থেকে, মক্কা থেকে ফিলিস্তিন পর্যন্ত ব্যবসায়ীরা কোন কাফেলা নিয়ে গেলে দ্রুতগামী ঘোড়াতে চড়ে যেতে লাগতো 1 মাস, আসতে লাগতো 1 মাস। তাহলে যাওয়া এবং আসা মিলিয়ে কয় মাস? আর আল্লাহ বলছেন আমি আমার বান্দাকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, মক্কা থেকে ফিলিস্তিন নিয়েছি রাতের অল্প কিছু সময়ের ভেতরে। সুবহানাল্লাহ। এতটুকুকে বলা হয় ইসরা। জোরে বলেন, এতটুকুকে বলা হয় কি? আশ্চর্যজনক এই ঘটনা কিভাবে শুরু হলো? হাদিস শরীফের মধ্যে এসেছে, এটা বুখারী শরীফের হাদিস। আল্লাহ নবী বলেছেন আমি কাবা শরীফের হাতিমের মধ্যে, অন্যান্য রিওয়ায়াতে এসেছে কাবার হিজরের মধ্যে আমি শোয়া ছিলাম, ঘুমন্ত অবস্থায় ছিলাম। এমন সময় সাইয়েদনা জিবরিল আমার কাছে আগমন করলেন। সাইয়েদনা জিবরিল এসে আমাকে ঘুম থেকে উঠায়া জমজম কূপের পাশে নিয়ে আমাকে শুইয়ে দিলেন। অতঃপর তিনি আমার গলার নিচ থেকে নাভি পর্যন্ত এই অংশটা চিরে ফেললেন, কেটে ফেললেন। এই অংশটা কাটার পরে তারপরে আমার বুক চিরে আমার পাকস্থলী থেকে তিনি এবার আমার ভেতর থেকে আমার কলব, আমার হৃৎপিণ্ডটা বের করলেন। আল্লাহ নবী বলছেন ফাস্তাখরাজা কলবি, আমার হৃৎপিণ্ড, আমার হার্ট বের করলেন। সুম্মা উতিতু বিতাসতিম মিন যাহাবিন মামলুআতিন ঈমানা, এরপরে স্বর্ণের তৈরি একটা পাত্র আনা হলো, যেই পাত্র ঈমান দ্বারা পরিপূর্ণ ছিল। আমার বুকটা ছিঁড়ে ভেতর থেকে হৃৎপিণ্ড বের করে জমজমের পবিত্র পানি দিয়ে ধৌত করে তারপরে সেই পাত্রের মধ্যে সেটা রেখে ঈমান আর সব কিছু দিয়ে, হিকমত দিয়ে, সবকিছু দিয়ে একেবারে আমার এই কল্পটাকে পরিপূর্ণ করে ধুয়ে তারপরে আমার ভেতরের মধ্যে তা প্রতিস্থাপন করে দেওয়া হলো। সুবহানাল্লাহ। প্রশ্ন হতে পারে আশ্চর্যজনক এই ঘটনার শুরুতে কি কারণে আল্লাহ তাআলা তার হাবিবের এই ওপেন হার্ট সার্জারির সাথে সদর সিনা চাকের ঘটনাটা ঘটালেন? কারণ আল্লাহ তাআলা তার হাবিবকে ধুলির ধরা থেকে ঊর্ধ্বালোকে গমন করাবেন, এজন্য তার সেই রকম শারীরিক যোগ্যতা থাকা দরকার। এজন্য আল্লাহ তাআলা নবীজিকে ঊর্ধ্বালোকের গমনের উপযোগী করার জন্য জিবরিল আমিনের মাধ্যমে এই সাথে সদর বা সিনা চাক করিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না সবাই? সিনা চাক করা হলো। সিনা চাক করার পরে এটা আবার প্রতিস্থাপন করা হলো। এরপরে আল্লাহর নবী বলছেন সুম্মা উতিতু বিল বুরাক, এরপরে একটা বাহন আনা হলো, যে বাহনের নাম হলো বুরাক। জোরে বলেন সেই বাহনের নাম কি? বুরাক। বুরাক আরবি শব্দ, এটি বারকন মূল ধাতু থেকে নিষ্পন্ন হয়েছে, যার অর্থ হলো বিদ্যুৎ। বারকন শব্দের অর্থ কি? দেখবেন ঝড় তুফানের দিনে যখন আকাশে মেঘ দেখা দেয়, মেঘাচ্ছন্ন আকাশে বিদ্যুৎ চমকায়, আপনারা দেখছেন কিনা? বিদ্যুতের গতি কত? প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল। আপনারা শুনতেছেন তো? প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল আলোর গতি প্রতি সেকেন্ডে। আচ্ছা, সেকেন্ডে যদি 1,86,000 মাইল হয়, চিন্তা করছেন মিনিটে কত, ঘন্টায় কত? বুরাক এটি আল্লাহর নবীর জন্য এমন একটা স্পেশাল বাহন, এটার গতি বিদ্যুতের থেকেও আরো বেশি। আল্লাহর নবী হাদিসে বলেছেন ইয়াদাহু হাফিরাহু ইনদা মুনতাহা তারফি, এই বাহন, এই জন্তুর চক্ষু যায় যত দূর, তার কদম ফেলে সে তত দূর। এত আস্তে সুবহানাল্লাহ বললেন? রাতের কিছু সময়ে মসজিদে হারাম থেকে আকসা পর্যন্ত যেতে হলে এরকম দ্রুতগামী স্পিডওয়ালা বাহনের দরকার আছে না? এমন দ্রুতগতির বাহন। আলোর গতি হলো প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল। আজকে আমি কত মনে হয় 200 কিলো সামথিং জার্নি করে আসছি, মাত্র 200 কিলো। আমাদের গাড়ি এই 5 ঘন্টা 6 ঘন্টা চলছে, স্পিড ছিল ঘন্টায় 50 থেকে 60, আর আলোর গতি হলো প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল। আল্লাহু আকবার! তাহলে মিনিটে কত, ঘন্টায় কত, চিন্তা করা যায়, ভাবা যায়?
এই আলোর চাইতেও আরো দ্রুতগতি সম্পন্ন বাহনের নাম হলো বুরাক। সুবহানাল্লাহ। এই বুরাকের পরিচয় নবীজি অল্প করে দিয়েছেন। আল্লাহ নবী বলছেন হুয়া দাব্বাতুন আবিয়াদ, এটা হচ্ছে সাদা এক প্রকার জন্তু, তামিলুন ফাওকাল হিমার, যা গাধার চেয়ে একটু লম্বা, ওয়াদুনাল বাগাল, এবং খচ্চরের চেয়ে কিছুটা ছোট। আমার দেশে অনেক ব্যাককল মানুষ আছে, তারা ঘোড়ার সাথে দুইটা ডানা বা পাখা লাগায়া অথবা গাধার সাথে দুইটা ডানা লাগায়া তারপরে ছবি বানায়া সেটা ঘরের মধ্যে রাখে আর নিচে লিখে দেয় হাদা বুরাকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন নাউজুবিল্লাহ। বুরাক এটা কেমন বাহন ছিল এটা কেবলমাত্র একজন জানেন। জোরে বলেন তিনি কে? এই দ্রুতগতি সম্পন্ন বাহনে আল্লাহর নবী আরোহণ করলেন। আল্লাহর নবী বলছেন ফারাকিবতুহু হাত্তা আতাইতু বাইতুল মাকদাস। আল্লাহর নবী বললেন এই দ্রুতগতি সম্পন্ন বুরাকে চড়ে আমি মসজিদে হারাম থেকে ফিলিস্তিনে অবস্থিত বাইতুল মুকাদ্দাস মসজিদে আকসা পর্যন্ত দ্রুততার সাথে চলে আসলাম। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর নবী বলছেন ফারামাতুহু বিল হালকাতিল্লাতী ইয়ারবিতু বিহিল আম্বিয়া। মসজিদে আকসার আশেপাশে যত নবী রাসূল এসেছিলেন তারা যখন মসজিদে আসতেন তাদের বাহনকে তারা যে খুঁটির সাথে এনে বাঁধতেন, আমি এবং আমার ভাই জিবরিল আমরাও গিয়ে বুরাককে সেই খুঁটির সাথে বাঁধলাম। বাঁধার পরে আমরা মসজিদে আকসার ভেতরে ঢুকলাম। মসজিদে আকসার ভেতরে ঢুকার পরে আশ্চর্যজনক পরিস্থিতি দেখলাম। আল্লাহর নবী বলছেন আমি মসজিদে আকসার ভেতরে ঢুকার পরে দেখলাম পৃথিবীর প্রথম মানুষ এবং প্রথম নবী সাইয়্যিদিনা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত পৃথিবীতে আল্লাহ যত নবী এবং রাসূল পাঠিয়েছেন সব নবী এবং রাসূলদেরকে আল্লাহ তাআলা তার নবীর সম্মানে একত্রিত করেছেন। সব নবী এবং রাসূল এবার মসজিদে আকসার মধ্যে আল্লাহর হাবিবকে অভ্যর্থনা জানালেন। আল্লাহর নবীকে তারা ওয়েলকাম করলেন, রিসিভ করলেন। আল্লাহর নবী দেখলেন সব নবীদেরকে এখানে আল্লাহর নবীর সম্মানে হাজির করেছেন কে? আল্লাহর নবী মসজিদে আকসার ভেতরে ঢুকলেন। ঢোকার পরে সেখানে নামাজের ব্যবস্থা করা হলো, কিন্তু কে নামাজে ইমামতি করবে? কেউ সামনে যায় না। সাইয়েদনা জিবরিল আমিন আসলেন। সাইয়েদনা জিবরিল আমিন এসে আল্লাহর নবীর হাত ধরে আল্লাহর নবীকে ইমামতির জন্য এগিয়ে দিলেন। আল্লাহর নবীকে তিনি বললেন ওগো আল্লাহর হাবিব, আজকে আল্লাহ এখানে সব নবী রাসূলকে একত্রিত করেছেন যেন আপনি সকল নবী এবং রাসূলদের উপস্থিতিতে সবার নামাজে আপনি যেন ইমামতি করেন। আপনি হবেন ইমাম, তারা সবাই হবে মুক্তাদি, তারা সবাই হবে মুসল্লি। এইভাবে করে সকল নবী এবং রাসূলদের নামাজের ইমাম বানিয়ে আল্লাহ তাআলা আপনাকে সকল নবী এবং রাসূলদের ইমাম বা নেতা বানাবে। আমার নবী দুনিয়াতে এসেছেন সবার পরে, কিন্তু মর্যাদা সবার উপরে, মর্যাদা সবার। আল্লাহর নবী সেই নামাজের ইমাম। নবীজি নামাজ ইমামতি করলেন আর এইভাবে করে তিনি ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, সব নবী এবং রাসূলদের ইমাম হয়ে গেলেন। জোরে বলেন আল্লাহু আকবার। নামাজ আদায় করলেন। আদায় করার পরে জিবরিল আমিন আল্লাহর নবীর কাছে দুইটা পাত্র নিয়ে আসলেন। মধু একটা ছিল দুধের আর একটা ছিল মদের। একটা ছিল দুধের আর একটা ছিল মদের। নবীজি দুধেরটাই গ্রহণ করলেন। জিবরিল আমিন বললেন আপনি স্বভাবজাত জিনিসটাই গ্রহণ করেছেন, যদি আপনি মদেরটা গ্রহণ করতেন আপনার উম্মত পথভ্রষ্ট হয়ে যেত। আপনি দুধেরটা গ্রহণ করেছেন, আপনার উম্মত হেদায়েতের দিশা পাবে। সুবহানাল্লাহ। এই যে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত এতটুকু সফর হলো, এই সফরকে কোরআনে বলা হয়েছে ইসরা। আল্লাহ তাআলা বলছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। বরকতময় সুবহানাল্লাযী, সুবহান সেই সত্তা যিনি তার বান্দাকে ইসরা করিয়েছেন, রাতের বেলা ভ্রমণ করিয়েছেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত।
এতটুকুতে এসে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত এসে একটা যাত্রা বিরতি দিলেন। জোরে বলেন কি দিলেন? যাত্রা বিরতি। আপনারা কক্সবাজার থেকে চট্টগ্রামে যে বাসে করে যান, মাঝখানে এই চকরিয়ার পরে বিভিন্ন হোটেল আছে না, এখানে একটা যাত্রা বিরতি দেয় না? যাত্রা বিরতি দেয়। আল্লাহ নবীকে আল্লাহ তাআলা ইসরা এবং মেরাজ করাবেন। আল্লাহ তাআলা মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত নেওয়ার পরে এখানে একটা যাত্রা বিরতি দেওয়ালেন। এই যাত্রা বিরতি শেষ হওয়ার পরে এবার সাইয়েদনা জিবরিল আমিন আল্লাহ নবীকে সাথে নিয়ে আবার রওনা করলেন। এখান থেকে এবার হবে উরুজ, মানে ঊর্ধ্বলোকে গমন। এবার উপরের দিকে তারা গমন করবেন। এবার সাইয়েদনা জিবরিল আমিন আল্লাহর নবীকে নিয়ে উপরের দিকে গমন আরম্ভ করলেন। যেতে 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 প্রথম আসমানের মহাশূন্য অতিক্রম করে প্রথম আসমানে যাওয়ার পরে তারা প্রথম আসমানে ফেরেশতাকে বললেন, জিবরিল আমিন বললেন আসমানের দরজা খুলে দাও। সেই ফেরেশতা বললেন, আপনি কে এবং আপনার সাথে কে, কেন খুলে দিব? জিবরিল আমিন বললেন, আমি হলাম জিবরিল আর আমার সাথে হলেন রাহমাতাল লিল আলামিন আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হুকুমে তিনি আজ উরুজ ঊর্ধ্বগমন করবেন। আসমানের দরজা খুলে দাও। আসমানের দরজা খুলে দেওয়া হলো। এরপরে আল্লাহর নবী প্রথম আসমানে যাওয়ার পরে পৃথিবীর প্রথম মানুষ এবং প্রথম নবী সাইয়েদনা আদম আলাইহিস সালামের সাথে তার সাক্ষাৎ হয়ে গেল। সুবহানাল্লাহ। জিবরিল আমিন দুজনকে পরিচয় করিয়ে দিলেন। উভয়ে সালাম এবং কুশলাদি বিনিময় করলেন। বাবা আদম আলাইহিস সালাম মহা আনন্দিত হলেন, কারণ তার কোটি কোটি হাজার হাজার কোটি কোটি সন্তানের মধ্যে সর্বশ্রেষ্ঠ সন্তানের সাথে তার হাজার হাজার বছর পরে দেখা হয়েছে। সুবহানাল্লাহ। উভয়ে কথোপকথন শেষ করে বিদায় নিলেন। দ্বিতীয় আসমানে তারা গমন করলেন। দ্বিতীয় আসমানে যাওয়ার পরে আল্লাহর নবীর সাথে সেখানে সাইয়েদনা ইয়াহইয়া বিন জাকারিয়া এবং সাইয়েদনা ঈসা ইবনে মারইয়ামের সাথে আল্লাহর নবী দেখা হলো। সালাম এবং কুশলাদি বিনিময়ের পরে তারা আবার তৃতীয় আসমানের দিকে রওনা করলেন। তৃতীয় আসমানে যাওয়ার পরে সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। সালাম এবং কথোপকথন শেষ করে বিদায় নিলেন। চতুর্থ আসমানে যাওয়ার পরে সাইয়েদনা ইদ্রিস আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। সালাম এবং কথোপকথন শেষ করে বিদায় নিলেন। পঞ্চম আসমানে যাওয়ার পরে সাইয়েদনা হারুন আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। সালাম এবং কথোপকথন শেষ করে ষষ্ঠ আসমানের উদ্দেশ্যে রওনা দিলেন। সেখানে গিয়ে সাইয়েদনা মূসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। সালাম এবং কুশলাদি বিনিময়ের পরে মূসা নবীর কাছ থেকে তিনি যখন বিদায় নেবেন, মূসা নবী তখন কান্নাকাটি আরম্ভ করলেন। আল্লাহর হাবিব জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, আপনি কাঁদেন কেন? মূসা আলাইহিস সালাম তখন বললেন, এই জন্যই আমি কাঁদি, আমার অনেক পরে একজন নবী পৃথিবীতে আসলেন যিনি আখেরি নবী। সেই নবীর উম্মতের সংখ্যা কিয়ামতের দিন আমার উম্মতের চাইতে বেশি হবে। সুবহানাল্লাহ। এজন্য তিনি কাঁদলেন। অবশেষে কথাবার্তা শেষ করে তারা সপ্তম আসমানে গেলেন। সেখানে যাওয়ার পরে সাক্ষাৎ হলো জাতির পিতা, আমাদের জাতির পিতা যিনি, জোরে বলেন তিনি কে? দেখছেন কারবার 15 বছর গুতা খাইয়া একটু সাহস করে বলতে পারে না, জোরে বলেন আমাদের জাতির পিতা কে? জোর করে জাতির ঘাড়ে জাতির পিতা চাপিয়ে দেওয়া যায় না। সপ্তম আসমানে যাওয়ার পরে জাতির পিতা আল্লাহর খলিল সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের সাথে আল্লাহর নবীর সাক্ষাৎ হলো। ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল মামুরের সাথে হেলান দিয়ে বসা ছিলেন। বাইতুল মামুর কি? বাইতুল মামুর হলো ফেরেশতাদের কিবলা। জোরে বলেন বাইতুল মামুর কাদের কিবলা? গোটা বিশ্বের 200 কোটি মুসলমানদের কিবলা হলো কাবা শরীফ। গোটা পৃথিবীর 200 কোটি মুসলমানদের কিবলা হলো কাবা শরীফ। কাবা শরীফ কোথায়? পৃথিবীর একেবারে সেন্টার, পৃথিবীর একেবারে মাঝামাঝি জায়গায় আল্লাহর পবিত্র ঘর কাবা শরীফ অবস্থিত। আর কাবা শরীফের ঠিক একদম উপরে 7 আসমানের উপরে ফেরেশতাদের কিবলা। সেই ফেরেশতাদের কিবলার নাম হলো বাইতুল মামুর। একসাথে
জায়গাতে 70,000 ফেরেশতা সেখানে ঢুকে ইবাদত করতে পারে, যারা একবার ঢুকে কিয়ামত পর্যন্ত আর এখানে ঢোকার পরে চান্সই পায় না। সুবহানাল্লাহ। বাইতুল মামুরের সাথে হেলাপ দেওয়া অবস্থায় জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সাথে আল্লাহর নবীর সাক্ষাৎ হলো। আল্লাহর নবীর সাথে জাতির পিতার কথাবার্তা হলো। 7 আসমান পাড়ি দিয়ে এবার তারা সিদরাতুল মুনতাহায় গমন করলেন। 7 আসমানের পরে এবার লাস্ট বর্ডার, এটার নাম হলো সিদরাতুল মুনতাহা। সেখানে আল্লাহর নবী সাইয়েদনা জিবরিল আমিনকে সশরীরে তার জীবনে দ্বিতীয়বারের মতো দেখলেন। এর আগেও আল্লাহর নবী বহুবার জিবরিল আমিনকে বলেছেন, ভাই জিবরিল, আমি তোমাকে তোমার নিজের সুরতে দেখতে চাই। আল্লাহর নবী জিবরিল আমিনকে তার জীবনে মাত্র 2 বার জিবরিলের আসল সুরতে দেখেছেন। কথা বুঝে থাকলে বলেন, আল্লাহর নবী সাইয়েদনা জিবরিল আমিনকে জিবরিল আমিনের আসল সুরতে জীবনে কয়বার দেখেছেন? এই ফেরেশতার নাম আমরা অনেক অশুদ্ধ করে বলি জিব্রাইল। কোরআনে হাদিসে এই ফেরেশতার সঠিক নাম এসেছে এভাবে, জিবরিল। জোরে বলুন তো, ফেরেশতার নামটা কি? জিবরিল আমিন নবীজির কাছে বিভিন্ন সময় বিভিন্ন সুরতে আসতেন, অপরিচিত আগন্তুকের বেশে আসতেন। বেশিরভাগ সময় নবীজির একজন সুন্দর সাহাবী ছিলেন, আল্লাহ নবীর খুব প্রিয় সাহাবীর নাম হলো দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু আনহু। দাহিয়াতুল কলবির সুরত ধরে আসতেন। কিন্তু জিবরিল আমিন তার আসল সুরতে, নিজের আসল সুরতে নবীজির কাছে এসেছেন এবং নবীজি জিবরিল আমিনকে তার নিজের সুরতে দেখেছেন জীবনে মোট কয়বার? জোরে বলেন, কয়বার? সিদরাতুল মুনতাহায় যাওয়ার পরে সাইয়েদনা জিবরিল আমিন আল্লাহর নবীর সামনে দ্বিতীয়বার তিনি তার আসল সুরতে আসলেন। আপনারা বলতে পারেন, হুজুর দ্বিতীয়বার আসলে প্রথমবার তিনি কখন এসেছিলেন? প্রথমবার এসেছিলেন কখন সেটা শোনেন। আল্লাহর নবীর কাছে হেরা গুহায় যখন ওহী নাযিল হয়েছিল, সেই দিন জিবরিল আমিন তার নিজের সুরতে আসেন নাই। 5টা আয়াত সূরা আলাকের নাযিল হয়েছিল। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লা ইয়ালাম। এই 5টা আয়াত হেরা গুহায় যেদিন নাযিল হয়েছিল, সেই দিন জিবরিল আমিন তার নিজের সুরতে আসেন নাই। তারপরে আল্লাহর নবী ভয় পেয়ে বাড়িতে গিয়েছিলেন। নবীজির স্ত্রী আমাদের মা খাদিজা রাদিয়াল্লাহু আনহা নবীজিকে নিয়ে ওয়ারাকা বিন নওফেলের কাছে গিয়েছিলেন। ওয়ারাকা বিন নওফেল সব কাহিনী শোনার পরে বলেছিলেন, আপনার কাছে কোনো জিন বা ভূত আসে নাই, আপনার কাছে এসেছেন ওহীর বাহক ফেরেশতা, যাকে আল্লাহ এর আগেও অনেক নবী রাসূলের কাছে পাঠিয়েছেন। আবার যদি তিনি আপনার কাছে আসেন, ভয় পাবেন না, তিনি যা বলেন তা আপনি শুনবেন। আল্লাহ নবী এরপরে হেরা গুহায় পুনরায় যাওয়া আরম্ভ করলেন। কিন্তু আল্লাহ নবীর কাছে কোনো ওহী দীর্ঘদিন ধরে নাযিল হচ্ছে না। জিবরিল আমিনের সাথে আল্লাহ নবীর আর দেখা সাক্ষাৎ হয় না। এই সময়টুকুকে বলা হয় ফাতরাতুল ওয়াহি, ওহীর বিরতিকাল। শুনতেছেন আপনারা? বেশ কয়েকদিন হয়ে গেল আল্লাহ নবীর সাথে জিবরিল আমিনের দেখা সাক্ষাৎ হয় না। আল্লাহ নবী ফ্রাস্ট্রেটেড হয়ে গেলেন, আল্লাহ নবী হতাশ হয়ে গেলেন। একদিন তিনি হেরা গুহা থেকে নেমে আসতেছেন, উপত্যকায় এসেছেন। হঠাৎ করে আওয়াজ শুনলেন, কে যেন আল্লাহর নবীকে ডাকছে। তিনি এবার ডানে তাকালেন, কাউকে দেখলেন না। বামে তাকালেন, কাউকে দেখলেন না। সামনে তাকালেন, কাউকে দেখলেন না। পিছনে তাকালেন, কাউকে দেখলেন না। এবার তিনি মাথাটা উঁচা করে যখন উপরের দিকে তাকালেন, তিনি এবার দেখলেন আসমান আর জমিনের মাঝখানে বিরাট একটা চেয়ারের মধ্যে 600 ডানা বিশিষ্ট জিবরিল আমিন বসে আছে। কথাটা বুঝেন নাই মনে হয়? আসমান জমিনের মাঝখানে বিরাট একটা চেয়ারে জিবরিল আমিন বসে আছেন, যার ডানা ছিল কয়টা? জোরে বলেন, কয়টা? একটা ডানার সাইজ এত বড়, একটা ডানাই আসমানকে একদম আবরণ দিয়ে ফেলে। আল্লাহু আকবার! এই জীবনে প্রথমবার জিবরিল আমিনকে নবীজি জিবরিলের আসল সুরতে দেখেছেন। দেখেই বেহুশ, দেখেই মাটিতে পড়ে গেলেন। এই প্রথমবার দেখার পরে সাইয়েদনা জিবরিল আমিনকে আসল সুরতে দেখার পরে নবীজি বেহুশ হয়ে পড়ে গেলেন। এই ঘটনা আল্লাহ তাআলা কোরআনে কারীমের 53 নম্বর সূরা সূরাতুন নাজমের 5 নম্বর আয়াত থেকে বলছেন, আল্লামাহুল
শাদীদুল কুওয়া যু মিররাতিন ফাস্তাওয়া ওয়া হুয়া বিল উফুকিল আ'লা ثم دنا فتدلى فكان قاب قوسين أو أدنى فأوحى إلى عبده ما أوحى الله تعالى বলছেন